আজকের ওয়েদারটা তো দারুণই। আর এই রকম ওয়েদারের মধ্যে যদি এই রকম টক ঝাল মিষ্টি চাটনি যদি একবার পাই, তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা, জমে যাবে জাস্ট। তো তোমরা কিন্তু এই রকম চাটনি একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। জেলি জেলি চাটনিটা দারুণ, খেতেও যেমন গন্ধেও তেমন। ঠিক আছে তো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে কিন্তু আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো, আজকে কিন্তু আমি শেয়ার করতে চলেছি কি বলো তো, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমের চাটনি। তো যাই হোক, একটা বড় সাইজের আম কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো আমি খাবো না, যেহেতু আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, বাবা আর মা খাবে। তো একটা আমেই মোটামুটি হয়ে যাবে। বাবা বেশি ভালো খায়, মা খায় মোটামুটি, কিন্তু বাবার যেন বেশি লাগে চাটনি। চাটনি বাবাকে যত দেবে ততই বাবা পছন্দ করে বেশি। তো যাই হোক, দেখো আমি কিন্তু কড়াই বসিয়ে দিলাম। আর আমটাকে কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আমের কষটা যাওয়ার জন্য। এরপর কিন্তু আমি বসিয়ে দিলাম কড়াই। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। আর সর্ষের তেলে আমি ফোড়ন, এই চাটনি করতে গেলে কিন্তু তেলের প্রয়োজন হয় না অতটা, একটু সামান্য জাস্ট ফোড়ন দিতে গেলে যতটুকু তেলের প্রয়োজন হয় আর কি। তো সেই হিসাবেই আমি তেলটুকু দিলাম হচ্ছে গিয়ে তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা ফেড়ে দিয়েছি। একটু জাস্ট ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। তারপর কিন্তু এতে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। তো ফোড়ন দেওয়ার পর কিন্তু আমি বেশ শুকনো লঙ্কার একটা সুন্দর স্মেল বেরিয়েছে, তখন কিন্তু আমি দিয়ে দিলাম কেটে রাখা ওই আমটা, জলে ভিজিয়ে রেখেছি যেটা। যাই হোক, তো এবার কিন্তু আমটাকে দেওয়ার পর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। চাড়ানোর পর তারপর কিন্তু এর মধ্যে অ্যাড করলাম আমি সামান্য নুন আর সামান্য হলুদ। তারপর কিন্তু আমি এটাকে জলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো আম জানো তো, সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, একটু ফুটলেই আমটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো, যাই হোক, তো আমি কিন্তু এর আগে শুকনো খোলায় কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এই যে সামান্য পাঁচ ফোড়ন আমি কড়াইতে টেলে নিয়েছি আর কি। আমার মাই বেটে দিচ্ছে, আমার হাতে তো একটু সমস্যা, তো আমি বাটতে পারবো না, তো সেই কারণেই আর কি। তো দেখো, বলতে বলতে আর ওটা বাটতে বাটতে কিন্তু আমার এই আমের জলটা ফুটে উঠেছে, দেখেছো, সেদ্ধ প্রায় হয়েই এসছে। তো দেখো, এরপর কিন্তু আমি এতে অ্যাড করব চিনি। সেদ্ধ হওয়ার পর কিন্তু চিনিটা অ্যাড করতে হবে, না হলে কিন্তু সেদ্ধটা হবে না অতটা। তো দেখো, আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। আমার বাবার আবার চিনি দরকার, বেশি করে চিনি দিতে হবে। যত চাটনি মানেই মিষ্টি, আমার বাবার চিনির শিরা আর কি যাকে বলে। বাবাকে ওরমভাবে করে দিলে যেন বাবার বেশি ভালো হয়। তো যাই হোক, দেখো আমি চিনিটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঠিক আছে, তারপর দেখো ফাইনালি কিন্তু আমার এদিকে আমার মায়ের বাটা হয়ে গেছে। তো দেখো, বলতে বলতে কিন্তু জলও আমের যে চাটনিটা সেটা কিন্তু শুকিয়ে এসছে একদম। তো তারপর কিন্তু দেখো এর মধ্যে ওই ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। তো দেখো, এরপর কিন্তু আমাদের চাটনি একদম পুরোপুরি রেডি। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। তো দেখো, দেখতে কিন্তু যেমন লাগছে খেতেও তেমনি সুন্দর হয়েছিল। তো যাই হোক, দেখো আমি কিন্তু নামানোর আগে সামান্য একটু গন্ধরাজ লেবুর রস এতে অ্যাড করেছিলাম। তো দেখো কেমন লাগছে দেখতে, দারুণ লাগছে না? হ্যাঁ, সত্যিই তাই, যেমন দেখতে লাগছে তেমন খেতেও হয়েছিল বন্ধুরা। তো অবশ্যই তোমরা এইভাবে একবার গন্ধরাজ লেবুর পাতা দিয়ে, পাতা বলছি কেন, রস দিয়ে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দারুণ হয়, দারুণ। যে কোনো এমনি রুটি বলো বা এমনি হাত দিয়ে চেটে চেটে বলো, খাওয়ার পাতে তো ভালোই লাগে, খাবারের শেষে ভাত খাওয়ার পর তো ভালোই লাগে। আর এমনি তুমি রুটির সাথেও খেতে পারো। এমনি মনে হলো যে এবার এটাকে কী বলো তো, এতটা চাটনি তো আমার বাবাই বেশি পরিমাণে খাবে, মা সামান্য একটু খাবে, আর বাদবাকিটা ফ্রিজে থাকবে। ওটা আবার আমার বাবা পরের দিন আমার বাবার হয়ে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। টাটা।